রাষ্ট্রপতি। আমাদের সমাজে আধুনিক শিক্ষা তো, আমি আপনাদের ভিতর থেকে কিছু প্রশ্ন বের করে দিচ্ছি, ভালো করে কথাটা বুঝবেন। যুবক ভাই যারা আছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, কলেজে পড়েন, আপনাদের একটু কথাটা মনোযোগ দিয়ে শোনেন। বর্তমান সময়ে আমাদের কিছু জাতীয় বুদ্ধিজীবী আছে, প্রগতিশীলরা আছে, নারীপ্রেমীরা আছে, ওরা তরুণ প্রজন্মকে বোঝাচ্ছে যে এই যে আল্লাহ তাআলা চুরি করলে হাত কাটার কথা বলেছেন, জেনা করলে ব্যবসাঘাত করার কথা বলেছে, মদ খেলে শাস্তির কথা বলেছে, ডাকাতি করলে সুরে চড়ানোর কথা বলা হয়েছে, এরা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের বোঝাচ্ছে এই বিধানগুলো অমানবিক। এই বিধানগুলোকে অমানবিক হিসেবে উল্লেখ করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আসলে অমানবিক কিনা আমি কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি, একটু আমার দিকে তাকিয়ে থাকেন। এই উদাহরণগুলো মনে রাখলে পুরো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলা নিজেও চোরের হাত কাটার পক্ষে না, আল্লাহ তাআলা নিজেও জেনা করলে দেশান্তর করার পক্ষে না, কিন্তু আল্লাহ দিলেন কেন? আল্লাহ দেওয়ার কারণ আছে। আপনাদের এই বাজারে একটা বড় রেস্টুরেন্ট আছে, বিরিয়ানি পাকানো হয়, গোস্ত পাকানো হয়, প্রতিদিন ৩-৪টা কুকুর খুব বিরক্ত করে। গরুর গোস্তর গান পাইলে, খাসি বিরিয়ানি এগুলোর গান পাইলে ও থাকতে পারে না, কুকুর রয়েছে, খুব বিরক্ত করে রেস্টুরেন্টের সামনে, হোটেলের সামনে। তো মালিক কর্মচারীদের প্রতিদিন এটাকে তাড়িয়ে দেয়, সে কিছু দূর গিয়ে আবার চলে আসে, কিছু দূর গিয়ে আবার চলে আসে। মালিক বারবার বিরক্ত হচ্ছে, এক পর্যায়ে চিন্তা করলো কি করা যায়। একটা ছেলে ঠিক করছে, তোর কাম হইলো এই লাঠি নিয়ে কুকুরকে বাড়ি দিবি, লাঠি নিয়ে ধর, লাঠি ধর, কুকুর যদি আসে বাড়ি দিবি। তো লাঠি নিয়ে দাঁড়াইছে, কুকুর আসে ও বাড়ি দেয়, কুকুর আসে বাড়ি দেয়, এক পর্যায়ে এমন বাড়ি দিছে কুকুর মারছে দৌড়, ওই দিন আর আসে নাই। এমন বাড়ি দিছে ওই দিন আর আসে নাই। পরের দিন দোকান খুলছে, রেস্টুরেন্ট খুলছে, মালিক কইছে তুই খালি লাঠি নিয়ে এভাবে দাঁড়ায় থাকবি, মারার দরকার নাই, গেটের সামনে এভাবে তুই লাঠি নিয়ে দাঁড়ায় থাক, মারবি না, পরের দিন মারার দরকার নাই। কুকুর আসতেছে, 100 হাত দূরে থেকে কুকুর দেখছে, আজকে তো অবস্থা বেশি একটা ভালো না। 100 হাত দূরে থেকে যখন দেখছে যে কর্মচারী বাঁশ দিয়ে লাঠি দিয়ে দাঁড়ায় থাকছে, কুকুর ওইখানে দাঁড়ায় থেকে মন চাইতেছে তার গোশত খাওয়ার, কিন্তু আসার কোন সুযোগ আছে? আপনাদের একটু বলেন তো ভাই, আগের দিন সে লাঠি দিয়া কুকুরকে বাড়ি মারছে, পরের দিন কি বাড়ি মারতে হয়েছে? কথা কর, পরের দিন কি লাঠি দিয়া বাড়ি মারতে হয়েছে? শুধু লাঠি নিয়ে কইছে দাঁড়ায় থাকে, মারতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো বাস্তবায়নের পক্ষে না, কিন্তু আল্লাহ দিলেন কেন? ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন যখন চোরের হাত কাটবা, জেনা করলে ব্যবসাঘাত করবা, দেশান্তর করবা, তখন মুমিনদের একটা দলকে সামনে নিয়ে নিও, এদের সামনে এদেরকে জানাইয়া, এদেরকে দেখাইয়া একটা বাস্তবায়ন করবা, যাতে করে বাকিরা শিক্ষা নিতে পারে। প্রতিদিন এগুলার পক্ষে আল্লাহ না, তুই একটা কইরো যাতে এইটা থেকে বাকিরা শিক্ষা নিতে পারে। কুকুরের পরের দিন মারতে হয় নাই, খালি আইনটা পাস করার দরকার আছে। আপনি একদিন চোরের হাত কাটেন, জেনা করলে ব্যবসাঘাত করেন, প্রতিদিন মারতে হবে না। বিধানগুলো অমানবিক না, এগুলো আল্লাহ তাআলা বাস্তবায়নের জন্য দেয় না, উম্মতকে সচেতন করার জন্য, সাবধান করার জন্য আল্লাহ তাআলা বিধানগুলোকে দাঁড় করায় রাখছেন। আল্লাহর বক্তব্য হলো একদিন বাস্তবায়ন করো, শুধু বিধানটা জানায় দাও, আগামীকাল থেকে যদি কেউ চুরি করে, জানা করে, তার এই পানিশমেন্ট হবে। যদি না মানে একটা বাস্তবায়ন করো, সবাই জানায় দাও, দেখবা পরের দিন আর বাস্তবায়ন করতে হবে না। লাঠি নিয়ে দাঁড়ায় থাকো, 100 দূর থেকে কুকুর আসবে না চলে যাবে? চলে যাবে। বাস্তবায়নের দরকার নাই তো, প্রতিদিন করতে হবে এরকম না। আমার একটা বন্ধু আছে, সে মাঝখানে নাস্তিক হয়ে গেছে। একদিন রাত 12টার পরে সে আমার 2টা প্রশ্ন করছে, আমার এখনো মনে আছে। আমি শুধু আমার বিশ্ববিদ্যালয়ের ভাইগুলোর জন্য কথাগুলো বলতেছি, আমার আলোচনার অনেক দূর যাইতাম, কিন্তু কথা রিলেটেড থাকার কারণে আমার ভাইগুলোকে বোঝানোর জন্য বলতেছি, আমার যুবক ভাইরা এই কথাগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। আমার বন্ধু আমার বললো তোকে 2টা প্রশ্ন করবো, তুই আমাকে বুঝাবে, রাগ করবি না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন রোজার আগে, খুব ভালো বন্ধু। সে আমাকে প্রথম প্রশ্ন করেছিল রাত 12টার পরে। সে আমাকে বলছিল, আচ্ছা এই পুরো দুনিয়াটা আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এটা তো আমরা সবাই জানি। বলছে হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আমার ভিতরে খালি একটা প্রশ্ন ঘুরে, তাহলে আল্লাহ কে সৃষ্টি করছে? নাউযুবিল্লাহ। সে বলতেছে আল্লাহ কে সৃষ্টি করছে। আমি প্রথমে রাগ করছি, সে আমার শরীরে হাত দিয়ে বলতেছে তুই রাগ করবি না, আমি জানতে চাই, তুই আমার বুঝা, আমার ভিতরে প্রশ্ন ঘুরতেছে, আমাকে বুঝাইতে হবে। আচ্ছা ঠিক আছে, সময় নিলাম, আরেকটা প্রশ্ন করতে, সেটাও বলতেছি। সময় নেওয়ার পর একদিন বসলাম, বললাম যে দেখ
মুসলিম শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ এক পর্যায়ে এরকম চিন্তা করবে, হাদা খালাক আল্লাহ, হাদা খালাক আল্লাহ, হাদা খালাক আল্লাহ, এগুলো আল্লাহ বানাইছে, এগুলো আল্লাহ সৃষ্টি করছে, এগুলো আল্লাহ সৃষ্টি করছে। এক পর্যায়ে শয়তান মানুষের উপরে প্রশ্ন ঢেলে দিবে, হামান খালাক আল্লাহ, তাহলে আল্লাহরে কে বানাইছে? নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন যখন ব্রেনে এই চিন্তাটা আসবে তখন সাথে সাথে বলবো আমানতুবিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান রাখলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সাথে সাথে এটা পড়বা। তাহলে শয়তানের চিন্তা থেকে তোমাকে শয়তান সরে যাবে, তোমার চিন্তা থেকে শয়তান সরে যাবে, সাথে সাথে বলবা আমানতুবিল্লাহ। এটা হলো হাদিসের কথা, দলিল। এবার যৌক্তিক উত্তর কি? চ্যালেঞ্জে বসা আছে, একটু ভালো করে বুঝুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন? কথা বল, বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন? এখন আমি আর চেয়ারম্যান সাহেব একসাথে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলাম, বা আমরা সবাই মিলে গেলাম, গিয়ে প্রধানমন্ত্রী যদি জিজ্ঞেস করি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী কি? কি প্রশ্ন করছি বুঝছেন আপনারা? আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আচ্ছা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রীকে একটু বল। তো মাননীয় প্রধানমন্ত্রী কি কই? আরে বেকুব কোথাকার, একটা দেশে একটাই প্রধানমন্ত্রী থাকে, ওই দেশে প্রধানমন্ত্রীর কোন প্রধানমন্ত্রী হয় না। আমরা গেলাম আমেরিকা, গিয়ে বললাম জো বাইডেন, জো বাইডেনকে বললাম ভাই সাহেব আপনি তো আমেরিকার প্রেসিডেন্ট, আচ্ছা আমেরিকাতে আপনার প্রেসিডেন্ট কে কম কম? তুমি বলবে বেকুব, একটা রাষ্ট্রে একজনই প্রধানমন্ত্রী থাকে, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কোন প্রধানমন্ত্রী হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো আমি হলাম স্রষ্টা। আমি কি? স্রষ্টা। গোটা দুনিয়া হলো সৃষ্টি, গোটা দুনিয়া কি? সৃষ্টি। আল্লাহর বক্তব্য হলো স্রষ্টার কোন স্রষ্টা হয় না। স্রষ্টা তো একজন, কুল হুয়াল্লাহু আহাদ। স্রষ্টা একজন, স্রষ্টার কোন স্রষ্টা হয় না। একটা দেশের প্রধানমন্ত্রীর যেমন কোন প্রধানমন্ত্রী হয় না, স্রষ্টারও কোন স্রষ্টা হয়